অভয়াকাণ্ডের প্রতিবাদে যখন গোটা বিশ্ব সোচ্চার হয়েছিল তখন রাজ্যবাসীকে উৎসবে ফেরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সরকার বদলেছে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছে সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে মোমবাতি মিছিল করেছিলেন তৃণমূল নেত্রী। ৮ই জুলাই বারুইপুর কাণ্ড সহ একাধিক ইস্যুতে পথে নামতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। তবে বিদ্যুতের গতিতে পদক্ষেপ করছে সরকারও। কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ৩ জনকে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গঠন করা হয়েছে সিট। রবিবারে মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পদক্ষেপ এত ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও বিরোধিতায় মরিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতে জানানো হচ্ছে ৮ই জুলাই বারুইপুর কাণ্ড সহ একাধিক ইস্যুর প্রতিবাদে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চায় কালীঘাট তৃণমূল। তৃণমূল জমানায় গত ১৫ বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি থেকে অভয়াকাণ্ড, প্রতি ক্ষেত্রেই তৎকালীন মুখ্যমন্ত্রী বিষয়গুলিকে ছোট ঘটনা বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। কখনো নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, কখনো নাবালিকা ধর্ষণের ঘটনায় তিনি বলেছেন লাভ অ্যাফেয়ার ছিল। অভয়াকাণ্ডের প্রতিবাদে যখন গোটা বাংলা রাস্তায় নেমেছিল সেটাকে হুজুগ বলে দাগিয়েছিলেন তিনি। একটা সময়ের পর আন্দোলন ভুলে সকলকে উৎসবে ফিরতেও বলেছিলেন তৃণমূল নেত্রী। পালাবদল হতেই যেন উল্টো সুর। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে মরিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এভাবেই মৃত্যুকে হাতিয়ার করে মমতা ফের রাজনীতির মূল স্রোতে ফেরার চেষ্টা করছেন বলেই দাবি নিন্দুকদের। হাই নিউজ নেটওয়ার্ক।